আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে, ওয়ার্ডপ্রেসের থিমস এবং প্লাগইন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিয়েছি এবং ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের কোথায় কি আছে না আছে এ পর্যন্ত আমরা জানার চেষ্টা করেছি। আর যেগুলো বাকি আছে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি যে সময় আস্তে আস্তে দেখব, আপনারা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব হোয়াট ইজ গুটেনবার্গ ব্লক এডিটর, মানে গুটেনবার্গ ব্লক এডিটরটা আসলে কি। গুটেনবার্গ ব্লক এডিটর হলো ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট এডিটর, যেটা ওয়ার্ডপ্রেস বিল্ট ইন ভাবেই তাদের মধ্যে ইনক্লুড করে রেখেছে। তো আমরা বাই ডিফল্ট যদি কোনো পোস্ট ওয়ার্ডপ্রেসে করতে চাই বা কোনো পেজ ওয়ার্ডপ্রেসে অ্যাড করতে চাই, তাহলে যে এডিটরের সাহায্যে আমরা করব সেই এডিটরটার নামই হলো গুটেনবার্গ ব্লক এডিটর, যেটা আগে ক্লাসিক এডিটর হিসেবে পরিচিত ছিল। ওয়ার্ডপ্রেস রিসেন্টলি ক্লাসিক এডিটরটাকে গুটেনবার্গে কনভার্ট করে নিয়েছে, যাতে ওদের কাজটা আরেকটু ডাইনামিক হয়, আরেকটু ফাস্ট হয় এবং আরেকটু ফ্যান্সি হয়। ক্লাসিক এডিটরে অনেক কিছুই ছিল না, অনেক সুবিধাই ছিল না, যে কারণে মানুষ ক্লাসিক এডিটরে কাজ করতে একটু ইতস্তত বোধ করত। আর বর্তমানে গুটেনবার্গ অনেক ভালো করতেছে এবং পার্সোনালি সকলেই মোটামুটি একটা ভালো ইমপ্রেশন এর প্রতি কাজ করতেছে। তো চলুন জেনে নেওয়া যাক গুটেনবার্গ ব্লক এডিটরটাই আসলে কি বা কিভাবে এটা কাজ করে। তো প্রথমেই আমরা গুটেনবার্গ ব্লক এডিটরের সাহায্যে একটা পোস্ট ক্রিয়েট করব এবং এটা কিভাবে কাজ করে না করে বা কিভাবে গুটেনবার্গের সাহায্যে একটা ব্লগ পোস্ট লিখতে হয় সেটাই আমরা জানব। সো এর জন্য আমরা চলে যাব অল পোস্টে ক্লিক করব। দেন আমরা দেখব আপাতত আমাদের এখানে কোনো পোস্ট নাই, বিকজ আমরা ডিফল্ট যে পোস্টটা ছিল ওইটা আমরা ডিলিট করে দিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে। তো এখন আমরা ক্লিক করব এই বাটনে অ্যাড নিউ পোস্টে। অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পর একটা পপ আপ এসেছে, যেটা আমরা ক্লোজ করে দিব। আফটার দ্যাট এই যে টোটাল ইন্টারফেসটা দেখতেছেন A to Z সম্পূর্ণই হলো গুটেনবার্গ ব্লক এডিটর। আর এখানে যা যা আমরা করব, এর আন্ডারে যা যা ফাংশনালিটি, যা যা কাজ করব না করব সব কিছুই গুটেনবার্গ ব্লক এডিটরের দ্বারা করা হবে। যেহেতু এই এডিটরটা ব্লক ওয়াইজ, মানে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কাজ করে, সেজন্য এটাকে ব্লক এডিটর বলা হয়। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ব্লক এডিটর কাজ করে। প্রথমেই আমরা দেখব যে এখানে লেখা আছে অ্যাড টাইটেল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি ব্লগ পোস্টের মধ্যে গিয়ে আপনাদেরকে যদি বুঝাই, দেখেন এখানে একটা ব্লগ পোস্ট আছে এবং এখানে যে বোল্ড করে লেখাটা আছে এটাকেই বলে টাইটেল। এটাকে আপনি হেডিংও বলতে পারেন। তো প্রতিটা পোস্টেরই একটা টাইটেল থাকে, সেম এজ এখানে যে টাইটেলটা আপনি দিবেন সেটাই হবে আপনার পোস্টের টাইটেল। ফর এক্সাম্পল এটা লিখলাম দিস ইজ স্যাম্পল পোস্ট। এটা হবে আপনার যে ব্লগ পোস্টটা আপনি করবেন সেটার টাইটেল। অ্যান্ড দেন এর নিচে দেখবেন আপনি টাইপ টু চুজ এ ব্লগ, এখানে কিছু লিখতে পারেন চাইলে, যেটা প্যারাগ্রাফ হিসাবে বাই ডিফল্ট কাজ করবে। আবার আপনি যদি চান এটাকে এরকম সিলেক্ট করে ডিলিট করে দিয়ে এখানে যে প্লাস আইকনটা আছে ওইটাতে ক্লিক করে যে কোনো একটা ব্লগ নিতে পারবেন। ফর অ্যান এক্সাম্পল আমরা প্যারাগ্রাফ ব্লগটাকে নিতে চাচ্ছি। এখানে বাই ডিফল্ট প্যারাগ্রাফ ব্লগটা আছেই, আপনি দিস ইজ স্যাম্পল প্যারাগ্রাফ লিখলেন অ্যান্ড দেন আপনি চাচ্ছেন এর নিচে অন্য কোনো একটা ব্লগ অ্যাড করবেন। সে আমরা চাচ্ছি একটা ইমেজ সিলেক্ট করতে এবং আপলোডে ক্লিক করার পর আপনি আপনার লোকাল পিসি থেকে যে কোনো ইমেজ এখানে সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটা থাম্বনেইলের পিকচারটা নিলাম। দেখেন এখানে খুব সুন্দরভাবে এই পিকচারটা অ্যাড হয়ে যাবে, যেটা আপনার পোস্টের মধ্যে শো করবে। অ্যান্ড দেন আপনি যদি আবারও ক্লিক করেন, এগুলো সব কিছুই আপনি যেগুলো দেখতেছেন এগুলো গুটেনবার্গ ব্লক এডিটরের মধ্যে বাই ডিফল্টভাবে দেয়া, যেগুলো ইউজ করে আপনি আপনার পোস্ট সাজাতে পারবেন। যদি আপনি এই ব্লক এডিটরের সকল এলিমেন্টসগুলো দেখতে চান, তাহলে ব্রাউজারে ক্লিক করলে আপনি সবগুলোই এখানে দেখতে পারবেন। সকল ধরনের ব্লগস, এগুলো আমরা প্রতিটাই একটি একটি করে দেখব।
স্টেপ বাই স্টেপ, নো প্রবলেম। আমাদের চাহিদা, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা দেখে নিব, আমরা শিখে নিব। অ্যান্ড আপনি যদি হাতের ডান দিকে তারপর লক্ষ্য করেন, উপরের দিকে আছে সেভ ড্রাফট। আচ্ছা, আমরা বাম দিক থেকেই আসি। এখানে আছে টুলস, এখানে ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন, আবার সিলেক্ট করতে পারবেন। আর এখানে লক্ষ্য করবেন যেটা আছে কন্ট্রোল জেড, মানে আপনি যে কাজে আগে ছিলেন ওইটাতে ব্যাক করতে যদি চান তাহলে এখানে ক্লিক করলে আপনি আনডু করতে পারবেন। তারপরে এটা আছে রিডো, যদি আপনি কিছু কাটেন আবার পরবর্তী অবস্থায় আবার যেতে চান তাহলে সেটা হবে রিডো। তারপর এখানে দেখবেন ওভারভিউ আছে ডকুমেন্টের, এখানে ক্লিক করলে আপনি দেখবেন আপনার কি কি অ্যাড করেছেন। ডকুমেন্ট ওভারভিউ, লিস্ট ভিউ হিসেবে যদি দেখতে চান লিস্ট ভিউতেই দেখতে পারবেন, আবার আউটলাইন হিসেবে দেখতে চাইলে ওইখানেও দেখতে পারবেন। তো এটা আমরা ক্লোজ করলাম। দেন আমরা যদি হাতের ডান দিকে লক্ষ্য করি, যেখানে সেভ ড্রাফট নামে একটা অপশন আছে। যদি আমরা এই পোস্টটাকে এখন পাবলিশ না করে আমাদের ড্রাফটে সেভ করে রাখতে চাই, পরে যদি আমরা প্রয়োজন অনুযায়ী এডিট করে আবার পোস্ট করতে চাই, তাহলে ড্রাফটে আপনারা এই পোস্টটা সেভ করতে পারেন এখানে ক্লিক করার মাধ্যমে। তারপর আছে প্রিভিউ, যেটাতে আপনি ডেস্কটপ ভিউ, মোবাইল ভিউ অ্যান্ড ট্যাবলেট ভিউতে কিভাবে আপনার পোস্টটা ভিজিবল হবে সেটা দেখতে পারবেন। সেই অনুযায়ী আপনি ছোট বড়ও করতে পারবেন। সেটা আমরা যে সময় রেসপন্সিভ শিখব ওই সময় দেখব। দেন আপনি যদি এখানে ক্লিক করেন পাবলিশে, তাহলে আপনার অপশনস দেখাবে। সেই অপশন অনুযায়ী আপনি এখানে যদি আবার ক্লিক করেন পাবলিশে, আপনার পোস্টটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। আবার যদি আপনি চান পাবলিশ না করে ক্যান্সেল করতে, এখানে ক্লিক করলে পাবলিশ হবে না। অ্যান্ড দেন নিচে দেখতে পারতেছেন ভিজিবিলিটি, এখানে যদি আপনারা এক্সপান্ড করেন আপনার পোস্টটা কাদের কাছে ভিজিবল হবে। যদি পাবলিক হিসেবে রাখেন আপনার পোস্টটা সকলের কাছেই ভিজিবল হবে। আবার আপনি যদি চান আপনার পোস্টটাকে প্রাইভেট হিসেবে রাখতে, তাহলে এখানে প্রাইভেট সিলেক্ট করে দিলেই আপনার পোস্টটা প্রাইভেট হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি যদি আবার চান আপনার পোস্টটা কেউ পাসওয়ার্ড এনক্রিপ্টেড রাখতে, লাইক কেউ কোনো পাসওয়ার্ড, লাইক কেউ যদি পোস্টটা দেখতে চায় তাহলে পাসওয়ার্ড দিয়ে দেখতে হবে, আপনি চাইলে ওই রকমও রাখতে পারেন। অ্যান্ড দেন আপনি যদি এখানে পাবলিশে ক্লিক করেন, আপনি আপনার পোস্টটা ইমিডিয়েটলি পাবলিশ করতে চাইলে এই অপশনটা পাবলিশ ইমিডিয়েটলি থাকবে। আর যদি আপনি আপনার পোস্টটা শিডিউল করতে চান, লাইক কোনো একটা টাইমে শিডিউল করে পোস্ট করতে চান, তাহলে এখান থেকে আপনি আপনার টাইম, ডেট, ইয়ার ওইগুলো সিলেক্ট করে দেন পাবলিশে ক্লিক করলে ওইটা ওই দিন অনুযায়ী শিডিউল পোস্ট হবে আর কি। অ্যান্ড দেন এখানে আপনি অ্যাড ট্যাগ, ওইটার অপশন আমরা পরবর্তীতে পাবো, তাহলে ওইখানেই দেখাবো। অ্যান্ড ক্যাটাগরি, এই ক্যাটাগরি অপশনটাও আমরা এখানে চাইলেও সিলেক্ট করতে পারি, কিছুক্ষণ পর আমরা দেখতেছি ওইখানেও পাবো। সো চলুন ওইখান থেকেই জেনে নেওয়া যাক। লাইক আমরা আপাতত এটাকে ক্যান্সেল করলাম। দেন আমরা দেখেন এইখানে পোস্টের আন্ডারে আছে, এখানে ব্লকের আন্ডারে আছে। যেহেতু কোনো ব্লক সিলেক্ট করি নাই, আমরা যদি আমরা এই ব্লকটা সিলেক্ট করি দেখবেন এই ব্লকে আমরা ডিজাইন করতে পারবো। এগুলা যা আসতেছে ওইগুলা গুটেনবার্গ ব্লক এডিটর আমাদেরকে দিয়ে দিছে। অ্যান্ড আমরা যদি এগুলাতে পরে যাই, যদি আমরা পোস্টের আন্ডারে যাই, ফুল পোস্টের মধ্যে ভিজিবিলিটিটা দেখলাম, পাবলিশ ইমিডিয়েটলি এটা দেখলাম, টেমপ্লেট সিঙ্গেল পোস্ট হিসেবে থাকবে এটাও দেখলাম। অ্যান্ড দেন হলো ইউআরএল মানে কি, এটা হলো আপনার পোস্টের ইউআরএল, মানে পোস্টের পারমালিঙ্ক। যদি আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাতে চাই, চলে যাব আমাদের পোস্টে। এটা হলো আপনাদের বোঝার সুবিধার্থে, এই যে পোস্টের ফুল পোস্ট অপশনস, এই অপশনের মধ্যে এই যে ফুল একটা পোস্ট আছে আমার ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের পোস্টের এই যে টপ বারে ব্রাউজারের টপে যে সম্পূর্ণ লেখাটা আছে ওইটাই আপনার ডোমেইনের পরের যে অংশটুকু আসবে এইটাই হবে আপনার পোস্টের পারমালিঙ্ক বা ইউআরএল। আর এইটাকেই পারমালিঙ্ক বলা হচ্ছে। আর এইটাই হলো আপনার ওয়েবসাইটের ইউআরএল হবে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের ইউআরএলটাকেও সেট করে দিতে পারবেন ওই অনুযায়ী। সো আপনার ওয়েবসাইটের ইউআরএলটাও হবে আপনার ডোমেইনের পরের অংশটা, আপনি যেটাই লিখে দিবেন ওইটাই ইউআরএল হিসেবে কাজ করবে। অ্যান্ড দেন এখানে দেখতেছেন একটা অপশন স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লগ, এটা যদি টিকমার্ক করে দেন আপনার ওয়েবসাইটের যতগুলো ব্লগ থাকবে সব ব্লগের উপরে, মানে সব ব্লগের টপে থাকবে আপনার এই ব্লগটা। অ্যান্ড দেন পেন্ডিং রিভিউতে আপনি যদি আপনার ব্লগটা রিভিউতে রাখতে চান তাহলে আপনি পেন্ডিং রিভিউতে ক্লিক করলে সেই ব্লগটা রিভিউয়ের আন্ডারে চলে যাবে। অ্যান্ড দেন আপনি দেখবেন ক্যাটাগরিজ। ক্যাটাগরি বিষয়টা কি,
লাইক প্রথম আলোতে যদি আমরা যাই, প্রথম আলোর বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখবেন। লাইক খেলাধুলা নিয়ে যে ব্লগগুলা বা যে নিউজগুলা থাকে ওইগুলা যে ক্যাটাগরি, লাইক প্যারেন্ট ক্যাটাগরি থাকে খেলাধুলা, এর আবার সাব ক্যাটাগরি থাকে ফুটবল, ক্রিকেট, ওইগুলাকেই মূলত বলা হচ্ছে ক্যাটাগরি। লাইক আপনি যদি আপনার এই পোস্টটাকে কোনো একটা ক্যাটাগরির আন্ডারে রাখতে চান, লাইক এটাকে রাখতে চান এজেন্সি, লেখার পর যদি আপনি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করেন, দেখবেন আপনার এই পোস্টটা এজেন্সি ক্যাটাগরির আন্ডারে চলে যাবে। আবার আপনি যদি এই পোস্টটাকেই এই এজেন্সির আন্ডারে কোনো সাব ক্যাটাগরিতে রাখতে চান, তাহলে ওই সাব ক্যাটাগরির নাম লিখবেন। লেখার পর আপনি যদি প্যারেন্ট ক্যাটাগরি এই অপশনে ক্লিক করে এজেন্সিকে সিলেক্ট করে দেন এখানে যদি আবার অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করেন, দেন দেখবেন এটা এজেন্সির আন্ডারে সাইলেন্ট প্রভিশন সাব ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা যদি এটাকে ক্লোজ করি অ্যান্ড পরবর্তীতে যাই ট্যাক্স, সে আপনি ইউটিউবে গুগলে যেগুলো লিখে সার্চ করেন ওইটাই হলো ট্যাক্স, লাইক কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটাই হলো ট্যাক্স। লাইক এখানে হলো স্যাম্পল পোস্ট, এটা হবে একটা ট্যাগ, ওয়ার্ডপ্রেস, এটা হবে একটা ট্যাগ। লাইক এটা হলো কিওয়ার্ড যেগুলো দিয়ে সার্চ করলে আপনার এই পোস্টটা পাওয়া যাবে, এগুলা ট্যাগ হিসাবে আপনি ইউজ করবেন। দেন একটি ইম্পর্টেন্ট বিষয় হলো ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজ হলো ব্লগ পোস্টের মূল ইমেজ, যেটা আপনার ব্লগকে ফিচার করবে। ফর এক্সাম্পল আমরা যদি আমাদের এই ব্লগ পোস্টে যাই, তাহলে এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এইটাই হলো ফিচার ইমেজ। যদি আমরা আরেকটু ভালো করে বুঝতে চাই, এই ইমেজটা মূলত আপনার এই ব্লগটাকে প্রেজেন্ট করে, ফিচার করে। সো এটাকেই বলে ফিচার ইমেজ। আপনি যেইটা আপনার ব্লগের ফিচার ইমেজ হিসেবে সেট করবেন সেটাই আপনার ব্লগের ফিচার ইমেজ হিসেবে কাজ করবে। আমরা যদি একটা ইমেজ সিলেক্ট করি, দেন এটাকে যদি সেট ফিচার ইমেজে ক্লিক করি, আপলোড হওয়ার পর এটা আমাদের এই ব্লগ পোস্টের ফিচার ইমেজ হিসেবেই কাজ করবে। দেন দেখবেন এখানে অ্যাকসেপ্ট আছে এর নিচে। অ্যাকসেপ্ট মানে হলো সংক্ষিপ্ত বিবরণী। বাই ডিফল্টভাবে আপনার ওয়েবসাইটের প্যারাগ্রাফের প্রথম অংশ ওয়ার্ডপ্রেস নিয়ে নিবে অ্যাকসেপ্ট হিসেবে। আপনি চাইলে এখানে সংক্ষিপ্ত বিবরণী দিতেও পারেন এই ব্লগের, এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, এটা আপনার নিড অনুযায়ী। অ্যান্ড দেন ডিসকাশন, যদি আপনি ডিসকাশনে ক্লিক করেন, দেখবেন এখানে আপনি যদি ইউজারকে আপনার এই ব্লগ পোস্টে কমেন্টস অ্যালাউ করেন তাহলে এইটা টিকমার্ক দেওয়া থাকবে, যদি না চান তাহলে এটাকে আনটিক করে দিবেন। অ্যান্ড দেন অ্যালাউ পিং ব্যাকস অ্যান্ড ট্র্যাক ব্যাকস, এগুলো আমরা দেখে নিব। লাইক আপনি যদি ড্যাশবোর্ডে যান, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। লাইক আপনি দেখবেন কমেন্টস যদি আপনার ব্লগ পোস্টে আসে, ওই কমেন্টসের আন্ডারে কমেন্টসের পাশে একটি রেড মার্ক করা 2 or 1 মানে যেটা কমেন্ট আছে ওইগুলা পিং ব্যাকস হিসেবে কাজ করে, এবং ট্র্যাক ব্যাকস ওইগুলো স্ক্রিন অপশন থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এগুলো তেমন জটিল কিছু না, আমরা যদি প্র্যাকটিক্যাল দেখি আপনারা অটোমেটিক্যালি বুঝে নেবেন। সো আশা করি গুটেনবার্গ ব্লগ এডিটর কিভাবে ওয়ার্ডপ্রেসে কাজ করে, এইটার কাজটা কি, এটার আন্ডারে কি আছে না আছে, এইটা দিয়ে কিভাবে একটা সিম্পল ব্লগ পোস্ট বানাতে হয়, এর মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়েছেন। পরবর্তী ভিডিওতে আপনারা আরেকটু ডিটেলসে বুঝবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কোনো জটিলতায় পড়েন, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো ধরনের হেল্প চাইতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে হেল্প করার। সো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা থামস আপ দিবেন এবং আপনার ফ্রেন্ড এবং কমিউনিটি সকলের কাছে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।